এই ইমানের আবার তিনটা স্তর। কয়টা? তিনটা স্তর। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। এখন তিন প্রকার ইমান, কোনটার দাম সবচেয়ে বেশি? ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কি? উদাহরণ দিলে সহজে বুঝবেন। যদি কোনো এক ব্যক্তি বলে যে ওই রাস্তা দিয়ে যাইও না, ওই রাস্তায় আমি সাপ দেখে আসছি, অথবা বিষাক্ত একটা প্রাণী দেখে আসছি, বা বাঘ দেখে আসছি, ওই রাস্তা দিয়া, ওই পথ দিয়া যেও না। আপনি আমি বিশ্বাস করছি কিনা? এই বিশ্বাসটা করার নামই হলো ঈমান। এই বিশ্বাসটা করার নাম কি? ঈমান। মুসলমান মুসলমানের দ্বন্দ্ব। আরে ভাই, দ্বন্দ্ব থাকবে মুসলমানদের সাথে কাফেরদের সাথে, মুসলমানের সাথে মুসলমানের দ্বন্দ্ব থাকা উচিত? কথা বলেন, উচিত? উচিত নয়। যার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, বলতেছিলাম যে ইলমের তিনটা স্তর: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কোনটারে বলে? ওই যে উদাহরণ দেওয়ার জন্য বললাম, সাপ দেখে আসছেন অথবা বিষাক্ত প্রাণী দেখে আসছেন। এখন এক ব্যক্তি আপনাকে বলল যে ভাই তুমি ওখান থেকে যেও না, ওখানে বিষাক্ত সাপ দেখে আসছে অথবা বিষাক্ত প্রাণী দেখে আসছে। এই যে আপনি বিশ্বাস করছেন, এইটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। মানে শূন্য আপনি বিশ্বাস করছেন। কি করছেন? শূন্য আপনি বিশ্বাস করছেন, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আর একটা হলো আইনুল ইয়াকিন। এই সাপটা যদি আপনি নিজের চোখে দেখেন, বিশ্বাস বাড়বে না কমবে? কথা বলেন, বিশ্বাস বাড়বে না কমবে? বাড়বে। এইটাকে বলা হয় আইনুল ইয়াকিন, মানে আপনি নিজে দেখে বিশ্বাস করছেন। আর একটা হলো হক্কুল ইয়াকিন। সাপে যদি আপনারা কামড় দেয় অথবা পশুদের যদি আপনাকে আক্রমণ করে বিষাক্ত প্রাণীতে, তাহলে বিশ্বাস আপনার আরো বাড়ছে না কমছে? এটাকে বলা হয় হক্কুল ইয়াকিন। তাহলে ইলমের আপনার ইমানের তিনটে স্তর রয়েছে: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। একবার হলো শূন্য বিশ্বাস করা, আর একবার নিজে দেখিয়া বিশ্বাস করা, আর একবার হলো নিজে প্রাণীর কামড় খাইয়া বা সবল খাইয়া বিশ্বাস করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সরাসরি নবীকে দেখে দেখে ইসলাম শিখেছেন। এরপরে তাবেঈগণ সাহাবায়ে কেরামদেরকে দেখে ইসলাম শিখেছেন। তাবেঈকে দেখে তাবেঈনগণ ইসলাম শিখেছেন, দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, ইসলামের মৌলিক দিনগুলো শিখেছেন। এরপরে তাবেঈন, আইম্মাল মুস্তাহিদিন, এরপরে মুতাআখিরিন, এইভাবে আস্তে আস্তে উলামায়ে কেরামদের থেকে আমরা দ্বীন শিখেছি, ইসলাম শিখেছি। আচ্ছা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সহ যত আলাইহিম আজমাইন, যত সাহাবায়ে কেরাম ছিলেন, আচ্ছা এরা কি কোরআন কম বুঝতেন? কথা বলেন, এরা কি কোরআন কম বুঝতেন? নবীর হাদিস কি এরা কম বুঝতেন? আচ্ছা, ওনাদের মতো হাদিস বুঝনেওয়ালা লোক এখন দুনিয়াতে আছে? কিয়ামত পর্যন্ত আসবে? আচ্ছা, তাহলে আবু বকর নবীর দেখে দেখে শিখছে। আচ্ছা, নবী যে সময় ছিল, আমার মূল কথার দিকে আমি যাইতেছি, নবী যে সময় ছিল ওই সময় কোরআন ছিল কিনা? কথা, কোরআন ছিল না? আচ্ছা, এখন আছে কিনা? আছে। আচ্ছা, এরপরও কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে কোরআন শিখছে না নিজে নিজে পড়তে শিখছে? হ্যাঁ, নবীর কাছ থেকে কি করছে? শিখছে না? কিন্তু একদল আমার ভাইরা, এরা বলে আবার যে আপনার উস্তাদ লাগবে কিতে, পীর লাগবে কিতে, আলেম লাগবে কিতে, আমরা নিজেরাই তো পড়তে জানি। আচ্ছা, আপনার সে আবু বকর কম বুঝতো না বেশি বুঝতো? ওমর বেশি বুঝতো না কম বুঝতো? ওসমান বেশি বুঝতো না কম বুঝতো? তারা, তাদের বোঝার কোনো শেষ আছে? এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি,
রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, না রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। বলছে আল্লাহ পাক নিজে বলছেন যে সাহাবায়ে কেরামদের উপরে আমি কি রাজি। কি আমাদের ব্যাপারে এই কথা বলছে? কথা কয় বলছে, বলছে হ্যাঁ, কোথায় বলছে আমাদের ব্যাপারে? সাহাবাদের ব্যাপারে ঘুমাইতে, আরে খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল না করলে বুঝবেন না কথা। সাহাবাদের ব্যাপারে বলছে আল্লাহ আমি সাহাবাদের উপরে কি রাজি, আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। কি আমাদের ব্যাপারে কি আল্লাহ রাজি এই কথা বলছে? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হইবে? যাদের উপরে রাজি তাদের দেখানো পথে আমাদের চলতে হইবে। কথা বুঝেন নাই? যেই পথ দেখলে, যেই পথে চললে নবীদেরকে খুঁজে পাওয়া যায়, যেই পথে চললে কোরআনের রাস্তা খুঁজে পাওয়া যায়, যেই পথে চললে নবী সমস্ত নবীদের রাস্তা খুঁজে পাওয়া যায়, এটার নামই হলো সিরাতাল মুস্তাকিম। এটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস। কিভাবে? যেইভাবে ওই সমস্ত লোকের উপরে, ওই সমস্ত লোক বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। তাহলে আমাদের ঈমান আনতে হবে কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন। আচ্ছা, এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে সাহাবা কইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন যে হে আল্লাহর নবী, সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? নবী বলেন না, তোমরা আমার ভাই না। সাহাবা কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ভাই না, তাহলে আপনার ভাই কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাহাবায়ে কেরাম শুনেন, আপনারা আমার ভাই নয়, আমার ভাই হলো আমার বিদায়ের পরে হাজার হাজার বছর পরে শেষ জমানায় যেই লোকগুলো আসবে, এই লোকগুলো হলো আমার ভাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? নবী কি আমাদেরকে দেখছে? আমরা নবীরে দেখছি? নবী আমাদেরকে দেখে নাই, আমরাও নবীরে দেখি নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি আপনার ভাই হয় তাহলে ভাই তো ভাইয়ের কাছে আপন। ভাই ভাইয়ের কাছে কি আপন না শত্রু? না আপন। قال النبي صلى الله عليه وآله وسلم আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা বলে না, মুসলমান মুসলমানের ভাই। নবী বলে গেছে মুসলমান মুসলমানের কি ভাই ভাই। কিন্তু আমরা বানাইছি তার উল্টো শত্রু। কথা কয় না, আমরা কি বানাইছি? শত্রু। এখানেই তো আমাদের ব্যর্থতা। আল মুসলিমু আখুল মুসলিম, নবী বলছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আপনার ভাই হয় তাহলে আমরা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম, আপনারা আমার ভাই নয়, আপনারা হলেন আমার সাহাবী, তোমরা সবাই হলো আমার সাহাবী। কিন্তু শেষ জমানায় যে লোকগুলো আসবে আমি নবীকে না দেখে ঈমান আনবে, আল্লাহর কথাগুলো শুনে নাই, কোরআন নাযিল দেখে নাই, এই লোকগুলো হলো আমার ভাই। সুবহানাল্লাহ। নবী বলেন হে সাহাবায়ে কেরাম, সাহাবী হিসেবে আপনাদের মর্যাদা সবার চেয়ে বেশি। আপনাদের মতো মর্যাদা আর কেউ দুনিয়ার মধ্যে পাবে না। সুবহানাল্লাহ। সাহাবীদের মতো মর্যাদা দুনিয়াতে আর কেউ পাবে না। কি পাবে? এই